নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে একটি এনএবিএইচ হসপিটালের আন্ডারে একগুচ্ছ জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে যে আপডেটটা নিয়ে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে শুধু স্টাফ নার্স নয়, স্টাফ নার্স যে সমস্ত পদগুলিতে অ্যাপ্লাই করা যায় সেই সমস্ত পদে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যে হসপিটালের এগেনস্টে তোমাদের এই স্টাফ নার্স নিয়োগ চলছে সেটা হচ্ছে বিলরথ হসপিটালের আন্ডারে তোমাদের এই স্টাফ নার্সটা নিয়োগ চলছে। তো সেটা আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ একের পর এক কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটি এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে, এই হসপিটালটি কোথা থেকে তোমাদের স্টাফ নার্সের ভ্যাকান্সিটি বেরিয়েছে, সব কিছু আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। আর ভিডিওটির উপর যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করি এবং আলোচনার স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরি। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বিলরথ হসপিটালের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে এবং সেখান থেকে সরাসরি আমাদের চলে আসতে হবে এই যে কেরিয়ার অপশানটিতে। এবং কেরিয়ার অপশানে আসার পরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে একই পেজ তোমাদের অন স্ক্রিনে তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ যেটা। তো এখানে আসার পরে যে কাজটি করতে হবে, আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করার পর কেরিয়ার অপশানে আসার পরে তোমরা এখান থেকে একগুচ্ছ পরিমাণের এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে। স্টাফ নার্স সিটি আইসিইউ স্টাফ নার্স নিয়োগ চলছে, সেই সাথে সাথে স্টাফ নার্স এমার্জেন্সিতে চলছে এবং সেই সাথে সাথে স্টাফ নার্স ওটিতে নিয়োগ চলছে এবং সেই সাথে সাথে স্টাফ নার্স ওয়ার্ডেও নিয়োগ চলছে। এরপরে এখানেও শেষ নয়, আরও রয়েছে, এরপরে রয়েছে ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে তোমাদের এখানেও স্টাফ নার্স নিয়োগ চলছে। তারপরে রয়েছে লিভার ট্রান্সপ্লান্ট স্টাফ নার্স নিয়োগ চলছে। এখানে শুধু স্টাফ নার্সের ক্ষেত্রেও নয়, এখানে অ্যানাস্থেসিওলজিস্ট এখানেও নিয়োগ চলছে। তো এতগুলো আপডেট নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ একের পর এক তুলে ধরবো তোমাদের সামনে অন স্ক্রিনে। ঠিক আছে, ফার্স্ট টাইম আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্টাফ নার্স সিটি আইসিইউতে নিয়োগ চলছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কী রাখা হয়েছে অ্যাকচুয়ালি তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো যদিও। তো ফার্স্ট টাইম এই যে স্টাফ নার্স সিটি আইসিইউতে যে রয়েছে এর উপরে আমরা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে দেখতে পাবে কি দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদেরকে চাওয়া হয়েছে বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এক্ষেত্রে তোমাদেরকে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 0 থেকে 5 ইয়ার পর্যন্ত তোমাদেরকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যারা ফ্রেশার এক্সপিরিয়েন্স দোনো এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেক্ষেত্রে তোমাদের এখানে ওপেনিং চলছে, অর্থাৎ তোমাদেরকে পোস্ট রাখা হয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে 5 পোস্ট রাখা হয়েছে, যেটা আমার অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আমরা আসি যে এই যে ভ্যাকান্সিটির জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে যে সমস্ত ইন্টারেস্টিং ক্যান্ডিডেট তাদেরকে সেন্ড করতে হবে বা আপলোড করতে হবে এই যে জিমেল আইডি রয়েছে, যেটা আমার অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডিতে তোমাকে সেন্ড করতে হবে তোমার সিভি বা রিজিউমটি। এরপরে এখানেও শেষ নয়, মোবাইল নম্বর রয়েছে, তুমি যদি তোমার কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এই মোবাইল নম্বরেও তুমি কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলে। ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার আসছি আমরা স্টাফ নার্স এমার্জেন্সির ক্ষেত্রে। এখানে যে স্টাফ নার্স এমার্জেন্সি রয়েছে, এই যে স্টাফ নার্স এমার্জেন্সির উপর আমরা যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এক্ষেত্রে এখানেও শেষ নয়, এখানে রয়েছে 0 থেকে 5 ইয়ার পর্যন্ত প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো স্টাফ নার্সের পদে।
তো নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা এখানে ওপেনিং অর্থাৎ জবের পোস্ট টোটাল রাখা হয়েছে 6 পোস্ট রাখা হয়েছে। তো চলো আমরা আরও দেখে নিই যে আরও টার্ম অ্যান্ড কন্ডিশনে কী বলা হয়েছে। এখানে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এখানেও সিভি সেন্ড করতে বলা হয়েছে। এই যে হসপিটালের যে জিমেল আইডি বা ইমেল আইডি তোমাদের সামনে পোস্ট তোমরা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এবং সেই সাথে সাথে মোবাইল নম্বরটি অবশ্যই আমাদের ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এটা গেল। এবার আমরা আসছি নেক্সট আরও যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এবার আমরা আসছি ওটি স্টাফ নার্সের ক্ষেত্রে। এখানে ওটি স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 0 থেকে 5 ইয়ার এ পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স থাকলে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ তুমি ফ্রেশার হলেও তুমি এখানে ওটিতে কাজ করতে পারবে এবং ওটির কাজ তুমি শিখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এখানে পোস্ট রাখা হয়েছে 5 পোস্ট রাখা হয়েছে, যেটা আমার অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আসছি আমরা ইন্টারেস্টিং ক্যান্ডিডেট, তোমাকে সিভি সেন্ড করতে হবে। এই যে জিমেল আইডি রয়েছে এবং মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে কোয়ারি করে অবশ্যই তোমরা এখানে কোয়ারি করতে পারো এবং সেই সাথে সাথে তোমাদের A to Z জিজ্ঞাসাবাদ করতে পারো। এটা গেল। নেক্সট আমরা আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেদিকে আমরা এগিয়ে যাব। এবার আমরা আছি স্টাফ নার্স ওয়ার্ডের ক্ষেত্রে। এখানে ওয়ার্ডেও স্টাফ নার্স নিয়োগ চলছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং অ্যাপ্লাই করতে পারছো। 0 থেকে 5 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ওয়ার্ডের উপরে। সেক্ষেত্রে এখানে ওপেনিং রাখা হয়েছে, নাম্বার অফ ওপেনিং এখানে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে 25 পোস্টের জন্যে, অর্থাৎ 25টি পোস্ট রাখা হয়েছে স্টাফ নার্স ওয়ার্ডের ক্ষেত্রে। এখানে ওয়ার্ডের শুধুমাত্র ওয়ার্ডের স্টাফ নার্সের ক্ষেত্রে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা এখান থেকে যে সমস্ত যে সিভিটা তোমাকে সেন্ড করতে হবে, এই যে জিমেল আইডি রয়েছে এই জিমেল আইডি তুমি সিভি সেন্ড করতে পারো, অথবা তোমার মোবাইল নম্বর তোমাদেরকে পোস্ট রাখা হচ্ছে। সরাসরি মোবাইল নম্বরটি আমার অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে অন স্ক্রিনে যে মোবাইল নম্বরটা রয়েছে এই মোবাইল নম্বরে তোমার যদি কোনো কোয়ারি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কোয়ারি করতে পারো। নেক্সট আমরা এগিয়ে যাব ইনফেকশন কন্ট্রোল নার্সের পদে তোমাদের এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো। দেখো এখানে জিএনএম, বিএসসি নার্সিং প্লাস স্পেশালাইজ সার্টিফিকেট কোর্স ইন ইনফেকশন কন্ট্রোলের উপর। তোমার ইনফেকশনের কন্ট্রোলের উপর যদি কোনো যদি সার্টিফিকেট থাকে, কোর্স কমপ্লিট করা থাকে, তাহলে এক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেক্ষেত্রে তোমাদের এখানে মিনিমাম 3 থেকে 5 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এই ইনফেকশন কন্ট্রোলের উপর। এখানে তোমাদেরকে নাম্বার অফ ভ্যাকান্সি রাখা হয়েছে 1, যেহেতু এইটাই পরিমাণটা খুবই কম রয়েছে। যেমন স্টাফ নার্সের ক্ষেত্রে 25 পোস্ট রাখা হয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার আসছি আমরা যে জিমেল আইডি রয়েছে জিমেল আইডিতে তোমরা এখানে মেল করতে পারো বা ইমেল আইডিতে মেল করতে পারো। নেক্সট আমরা আসছি সেটা হচ্ছে কি লিভার ট্রান্সপ্লান্ট স্টাফ নার্স। লিভার ট্রান্সফার নার্সের ক্ষেত্রে তোমাদেরকে জিএনএম, বিএসসি নার্সিং তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 0 থেকে 5 ইয়ার পর্যন্ত তোমরা এক্সপিরিয়েন্স হলে এবং ট্রান্সপ্লান্টের উপর তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে 0 থেকে 5 ইয়ার পর্যন্ত অর্থাৎ ফ্রেশাররা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে ওপেনিং যে ভ্যাকান্সি রাখা হয়েছে সেটা হচ্ছে 1টি মাত্র। এবার আসে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা হচ্ছে কি দেখো এক্ষেত্রে যে জিমেল আইডি এবং ইমেলে মোবাইল নম্বর রয়েছে এই মোবাইল নম্বরেতে ফোন করে তোমরা অবশ্যই তোমরা এখানে কোয়ারি করতে পারো। এখানে শেষ নয়, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের অনেকের মনে আসবে যে এই স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো এতগুলো যে সুন্দর সুন্দর স্টাফ নার্স পদে তোমাদেরকে যে নিয়োগ চলে সেগুলো তোমাদেরকে দেখালাম। এক্ষেত্রে এই বিলরাত হসপিটালটি কোথায় রয়েছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সবথেকে ভাইটালস পয়েন্ট। এবার আমি তোমাদেরকে বলবো যে এই বিল্ডার যে হসপিটালটি রয়েছে এই হসপিটালটি রয়েছে চেন্নাইতে, এবং এই সমস্ত যে সমস্ত তোমাদের ভ্যাকান্সিগুলো তোমাদেরকে দেখালাম বা ওপেনিং করলাম, জব লোকেশান রাখা হয়েছে RA পুরাম, চেন্নাইতে এখানে স্টাফ নার্স নিয়োগ চলছে। অবশ্যই যে সমস্ত স্টুডেন্টরা বাইরে থেকে তোমরা কাজ করতে ইচ্ছুক তো অবশ্যই তোমরা এই স্টাফ নার্সের পদে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ভালো পরিমাণে তোমাদেরকে স্যালারি দিয়ে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। যে হসপিটাল নিয়ে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এই হসপিটালের তোমাদেরকে যে বিলরাত হসপিটালের স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে তোমাদের এখানে স্যালারিটা এক্সপেক্ট করে যাচ্ছে। স্টাফ নার্স সিটি আইসিউর ক্ষেত্রে এক্ষেত্রে 25,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এমার্জেন্সি স্টাফ নার্সের ক্ষেত্রে 25 থেকে 40,000 টাকা পার মান্থ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। স্টাফ নার্স ওটি টেকনিশ ওটির ক্ষেত্রে
25 থেকে 40, স্টাফ নার্স ওয়ার্ডের ক্ষেত্রে 25 থেকে 40, ইনফেকশন কন্ট্রোল স্টাফ নার্সের ক্ষেত্রে 25 থেকে 40,000 টাকা পার মান্থ এবং লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে স্টাফ নার্স 25 থেকে 40 এক্সপেক্ট করা যাচ্ছে। এবার আসছি আমরা স্টাফ নার্সের যে পদটা তোমাদের সামনে তুলে ধরলাম, এক্ষেত্রে তোমাদেরকে ইম্পর্টেন্ট ডেট তোমাদেরকে কী বলা হয়েছে, অফিসিয়ালি নোটিফিকেশান বাড়িয়েছে, সেটা হচ্ছে 3 তারিখে 3/2/2024 এবং স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশান 3 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম 20 তারিখ পর্যন্ত তোমাদেরকে লাস্ট ডেট রাখা হয়েছে 20/2/2024 এবং ইন্টারভিউজের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশান চলবে, সেহেতু ইন্টারভিউ অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওটির মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্যে আর আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্যে থ্যাংক ইউ।